সুন্দরী নারীর পরিচয়, ঋণের প্রলোভন, ঘনিষ্ঠ সম্পর্ক, এরপর ধাপে ধাপে বিশ্বাস অর্জন। আর সেই বিশ্বাসের সুযোগ নিয়েই পুরুষদের ফাঁদে ফেলত একটি সংঘবদ্ধ হানি ট্র্যাপ চক্র। এই ৫ জনের প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে। এমনকি তাদের ডাকাতি সহ বিভিন্ন ধরনের সম্পদ আত্মসাৎমূলক বিভিন্ন ধরনের মামলার অভিযুক্ত আসামি তারা। পুলিশ বলছে চক্রটির মূল টার্গেট ছিলেন বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা ও আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিরা। প্রথমে একজন নারী সদস্য নিজেকে ঋণ গ্রহীতা পরিচয় দিয়ে ভুক্তভোগীর সঙ্গে পরিচিত হতেন। এরপর নিয়মিত ফোন কল, বার্তা আদান প্রদান ও নানা অজুহাতে গড়ে তোলা হতো ব্যক্তিগত সম্পর্ক। এক নারীর সাথে সেখানে তার পরিচয় হয়, সেই নারী ঋণ গ্রহণে আগ্রহী বলে তার কাছে নিজের পরিচয় দেয় এবং এই ভুক্তভোগীর কাছ থেকে তার একটা ভিজিটিং কার্ড নেয়। তো সাধারণত আমাদের পর্যবেক্ষণে আমরা যেটা দেখেছি যে ব্যবসায়ী এবং চাকরিজীবী এই দুই শ্রেণীর মানুষকে এরা বেশি টার্গেট করে। সম্পর্ক ঘনিষ্ঠ হলেই দেখা করার প্রস্তাব, নির্ধারিত স্থানে সাক্ষাতের পর কৌশলে ভুক্তভোগীকে নিয়ে যাওয়া হতো একটি ফ্ল্যাটে। সেখানেই শুরু হতো আসল নাটক। কিছুক্ষণের মধ্যেই হাজির হতো চক্রের অন্য সদস্যরা। ভুক্তভোগীকে মারধর, ভয়ভীতি দেখিয়ে নারীর সঙ্গে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করা হতো। নির্ধারিত দিনে নির্ধারিত স্থানে পৌঁছানোর পর অন্য এক নারী এই ভুক্তভোগীকে রিসিভ করে এবং রিক্সা যোগে একটা ফ্ল্যাটে নিয়ে যায়। অতি দ্রুত সেখানে আরো ৪ জন লোক উপস্থিত হয়। তারা উপস্থিত হয়ে এই ভুক্তভোগীকে বেধড়ক মারপিট করে এবং তাকে নগ্ন করে ওই নারীর সাথে তার কিছু আপত্তিকর ভিডিও ধারণ করে। কেড়ে নেওয়া হতো মোবাইল ফোন, এটিএম কার্ড, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ও নগদ টাকা। এই ভিডিও ধারণ করার পরে তার মোবাইল ফোন, মানি ব্যাগ, নগদ অর্থ, ব্যাংকের এটিএম কার্ড, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, গুরুত্বপূর্ণ কাগজপত্র জোরপূর্বক ছিনিয়ে নেয়। কিন্তু এখানেই শেষ নয়। ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চলত দীর্ঘদিনের ব্ল্যাকমেইল। বারবার ফোন করে দাবি করা হতো আরও টাকা। এরপরে আসামিরা ভুক্তভোগীর কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে এবং তার ব্যাংক হিসাব থেকে মোট ১,১০,০০০ টাকা আত্মসাৎ করে। একই সাথে আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বিভিন্ন সময়ে তাকে ব্ল্যাকমেইল করতে থাকে। ঢাকা মহানগর ডিবি জানায়, ঠিক এভাবেই একের পর এক ব্যক্তিকে ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল চক্রটি। এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রাজধানীর সবুজবাগ, খিলগাঁও ও বাড্ডায় অভিযান চালিয়ে চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৯টি মোবাইল ফোন, একটি ওয়াকি-টকি এবং নগদ অর্থ। ওদের কাছে একটা ওয়াকি-টকি আমরা পেয়েছি। এই ওয়াকি-টকিটা দিয়ে কি কাজ করতে, এই বিষয়গুলো এখনো আমাদের অনুসন্ধানে রয়েছে। পুলিশের দাবি, জব্দ করা ডিজিটাল ডিভাইসে একই কৌশলে আরও একাধিক ব্যক্তিকে ফাঁদে ফেলার আলামত মিলেছে। চক্রটির বাকি সদস্যদের শনাক্ত এবং সম্ভাব্য আরও ভুক্তভোগীদের খুঁজে বের করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। আমার মেসেজ হলো সর্বোচ্চ সচেতন থাকার জন্য অপরিচিত লোকের সাথে মোবাইল ফোনে বা সোশ্যাল মিডিয়াতে বা অন্য কোনোভাবে পরিচয়ের সূত্র ধরে ফ্ল্যাটে বা অন্য কোথাও যাওয়া, এবং কেউ কোনোভাবে যদি ভিক্টিমাইজ হয়ে যায় সাথে সাথে পুলিশকে ইনফর্ম করা। সবাইকে ধন্যবাদ।